জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের 2012 সালের সেপ্টেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন ডক্টর অমলেন্দু ঘোষাল। আজ আমি বলবো আপনাদের, মানুষ এত পেয়েও সুখী নয় কেন? তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আঁধারের পাশে রাখিয়াছ আলো, অসীমের পাশে কুল। অনুরূপ কবিতায় রবীন্দ্রনাথেরও রয়েছে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আসলে আমরা সঠিকভাবে জানি না আমাদের চাওয়াটা কি, তাই আমরা সুখী নই। শান্তি থেকে বঞ্চিত, আনন্দ নেই আমাদের জীবনে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল। আলোচনা প্রসঙ্গ 20তম খণ্ড। মানুষ এত পেয়েও সুখী নয় কেন? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যা পেলে মন ভরে যায় তার সন্ধান পায়নি বলে। যাজ্ঞবল্ক্য ঋষি সন্ন্যাস আশ্রমে যাবার পূর্বে তার সমস্ত সম্পত্তি 2 স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে গেলে মৈত্রী বলেছিলেন, জেনাহং না মিত্রাস্যম তেনাহং কিম কুর্যাম। যা আমাকে অমৃতের সন্ধান দেয় না তা নিয়ে আমি কি করব? জীবনানন্দ দাশের কবিতায় পড়ি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। তাই সঠিক চাওয়ার অভাবে অনেক পেয়েও সুখ, শান্তি, আনন্দ নেই আমাদের জীবনে। সঠিক চাওয়াটা কি তা জানা যায় শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে এসে তাঁর কথাগুলো জানা ও বোঝার চেষ্টা করলে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, যদি সুখ পেতে চাও তবে অন্যকে সুখী করো, যদি শান্তি পেতে চাও তবে শান্ত হও। প্রকৃত উন্নতি না হলে প্রকৃত আনন্দ পাওয়া যাবে না। বাণীগুলি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্য অসীম। এগুলি জীবনে রূপায়িত করার পথে আমাদের প্রবৃত্তিগুলি বাঁধা হয়ে দাঁড়ায়। অন্যকে সুখী করতে হলে নিজেকে সংকীর্ণতা থেকে মুক্ত হতে হয়, হৃদয়কে প্রসারিত করতে হয়। স্বার্থবুদ্ধির ও আত্মতুষ্টির অভিপ্রায় যে লোভ, তার হাত থেকে নিজেকে মুক্ত করতে হয়। শান্ত হতে হলে মনকে নিয়ন্ত্রণে রাখতে হয়। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। মন ভীষণ চঞ্চল, একে নিয়ন্ত্রণে রাখা ভীষণ কঠিন। আর উচ্চের কাছে নতি স্বীকার করতে গেলে নিজের অহংকে বিলীন না করতে পারলেও অন্তত নিষ্ক্রিয় করে রাখতে হয়। কি করে এগুলি সম্ভব? শ্রী শ্রী ঠাকুর আমাদের শোনালেন, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তাই একমাত্র আদর্শে যদি আমি দীক্ষা নিই, শ্রী শ্রী ঠাকুর বললেন, আদর্শ হলো রক্ত মাংসে গড়া এক জীবন্ত মানুষ, যার কাছে আমাদের বিচ্ছিন্ন জীবনের সকল সমস্যার চরম সমাধান রয়েছে। তাহলেই অভ্যাসের মাধ্যমে তার প্রতি আমার যে ভালো লাগা, ভালোবাসা, অনুরাগ জন্মাবে। সেই অনুরাগই আমার বৃত্তি নিয়ন্ত্রণে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুর শত অনুজ্ঞায় প্রতিদিন সকালে আমাদের দিয়ে বলিয়ে নেন, আমি অক্রোধী, আমি অমানি, কামলোভ, জিদ বসি ইত্যাদি।
দস্যু রত্নাকর মরা মরা জপ করতে করতে বাল্মীকি মুনি হয়ে গিয়েছিলেন। আমরাও প্রতিদিন এইভাবে বলতে বলতে যেদিন সত্যিকারই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি প্রবৃত্তিগুলিকে বশীভূত করে রাখতে পারব, সেদিন আমি অন্যকে সুখী করতে পারব, নিজে শান্ত থাকতে পারব, উচ্চের কাছে নত হতে পারব। আর শ্রী শ্রী ঠাকুরের ভাষায় সুখ, শান্তি, আনন্দ পাব। শ্রী শ্রী ঠাকুর এক ছড়ায় বললেন, শান্তি মানে নিথর হয়ে অলস অবশ নৈক হওয়া, সুধী বীক্ষণে সুচর্যাতে সুনিষ্পাদনে করে যাওয়া। আবার সত্যানুসরণের শেষ লাইনে আছে, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে তাই অনন্ত বা অসীম। শান্তি, শান্তি, শান্তি। এই লাইনটি সম্পর্কে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার ব্যাখ্যা। তার কাছে এসে তাকে বুঝতে গিয়ে তার বিশালত্বের মহিমা আমাদের এমনই মুগ্ধ করে যে সব প্রবৃত্তি হারিয়ে যায়। তখন আমরা সবই সুন্দর দেখি, সবই সুন্দর করি এবং সবই সুন্দরভাবে সমাপন হয়। আর শ্রী শ্রী ঠাকুরের ছড়াতে একেই শান্তি লাভ বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।